गांव की कच्ची सड़क को पक्की करने के साथ साथ मरम्मत किए जाने की मांग को लेकर ग्रामीणों ने सड़क जाम किया। घटना हुई है जिले के उंदा थाना अंतर्गत निकुंजपुर ग्राम पंचायत के पांचमी ग्राम में। ग्रामीणों के अनुसार ग्रामीण सड़कें कच्ची और खराब स्थिति में है। गांव के लोगों द्वारा उपयोग किए जाने वाली मुख्य सड़क पर थोड़ी सी बारिश में पानी भर जाता है। टूटी फूटी सड़कें गाँव के लोगों की रोजमर्रा की साथी है। गाँव के लोग कई बार खराब कच्ची सड़क को पक्की बनाने की मांग कर चुके हैं, लेकिन प्रशासन ने गुहार नहीं सुनी। अब बांकुड़ा के निकुंजपुर ग्राम पंचायत के पांचामी गांव के लोग गांव की खराब कच्ची सड़क को पक्की करने की मांग को लेकर आंदोलन की राह पर है। बांकुड़ा के उंदा थाना क्षेत्र के निकुंजपुर स्कूल मोड़ के पास गांव के लोगों ने सोमवार सुबह से ही नंबाडा के जय कृष्णपुर राज्य मार्ग पर जाम करना शुरू कर दिया। गाँव के सभी स्तर के लोगों की एक ही आवाज है कि पहले सड़क बनने दो, फिर नाकाबंदी हटाई जाएगी। ग्रामीणों का कहना है कि प्रशासन का ध्यान आकर्षण करने का उद्देश्य से ही सड़क जाम करना पड़ा। আজকে আমরা পথ অবরোধ করেছি। কেন? আমাদের রাস্তার জন্য করেছি, লাইনের জন্য করেছি, পানীয় জলের জন্য করেছি। কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? অসুবিধা প্রচুর। আমাদের যে রাস্তা আছে সেই রাস্তায় আমরা চলাফেরা করতে পারি না, আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে পারে না, বা কোনো টোটো চালককে যদি বলা হয় যে আমরা এই জায়গায় যাব তখন শুনলে বলে পাঁচামি রাস্তা, আমরা যাব না। বা কোনো ডেলিভারি পেশেন্টকে যদি নিয়ে যাওয়া হয়, গাড়ির ড্রাইভারকে ফোন করা হয়, গাড়ির ড্রাইভার বলে কোন জায়গা, আমরা তখন বলি পাঁচামি আসতে হবে, বলে না পাঁচামি রাস্তাতে যেতে পারবো না। যদি বলি ডবল ভাড়া দেবো, না বলেন ডবল ভাড়া দিলে আমরা যেতে পারবো না, আমাদের গাড়ি ফেসে যায়। কারণ আমাদের রাস্তা খাল, আমাদের আপ ডাউন রাস্তা, এক আঁটু করে কাদা হয়ে থাকে, জল জমে থাকে রাস্তাতে। এই বিষয়ে জানিয়েছেন কোথাও? হ্যাঁ, সব জায়গায় জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, ব্লকে জানানো হয়েছে, এমএলএ এমপি সবকে জানানো হয়েছে, যারা এসেছে ভোটের জন্য তাদেরকেও জানানো হয়েছে। কাজ কোনো কিছু হয়নি। আমার 36 বছর বয়স হলো, 36 বছর ধরে এই রাস্তা এভাবেই চলছে। তাহলে আমাদের ছেলে মেয়েদের কষ্ট আমরা মানতে পারছি না। আজ আমরা পথ অবরোধ করেছি ওই জন্যই। আমাদের ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা 3 বছর থেকে শিশু মন্দিরে ভর্তি হচ্ছে, তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা মা বাবারা করতে পারছে না, সাইকেল আসছে না, সবকিছুর জন্য আমরা পথ অবরোধ করেছি। আমাদের রাস্তা চাই, আমাদের এইটাই দাবি। দেখুন, আমাদের পাঁচামি টু দাসপুর যে রাস্তা আছে সেই রাস্তা বিগত 15 বছর ধরে এক ঝুড়ি মোরামও পড়েনি। আমাদের এই একটি রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে ভগড়া, শ্রীরামপুর কলোনি বিভিন্ন গ্রামের লোক যাতায়াত করে, রোচাড়া এবং তৎস আমরা সমেত। আমাদের একটি রাস্তা, আমাদের কোনো দ্বিতীয় রাস্তা নেই। আমাদের এই রাস্তা দিয়ে সমস্ত ছেলেরা পড়াশোনার জন্য হাই স্কুলে যায়, শিশু মন্দিরে যায়। এইসব আমরা বহুবার সরকারের কাছে আমরা দরখাস্ত করেছি, অ্যাপ্লিকেশন করেছি রাস্তাটা করার জন্য, কিন্তু তারা বারবার সান্ত্বনা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কোনো কাজকর্ম হয়নি। আমাদের প্রায় 1.8 কিলোমিটার এরকম হবে। রাস্তাটা কোথায় কোথায় যাচ্ছে? রাস্তাটা আমাদের যাচ্ছে দাসপুকুর থেকে সোজা পাঁচামি গ্রাম, পাঁচামি গ্রাম থেকে আরো নদীর উপরে গ্রাম আছে, তারাও যাতায়াত করে। কতগুলো গ্রামের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে? 5-7টা গ্রাম, 5-7টা গ্রাম যাতায়াত করে। অসুবিধার মধ্যে পড়তে হয়? অসুবিধা মানে যে বর্ষাকালে ধরুন যদি গর্ভবতী মাদের আমাদের আনতে হয় কোনো গাড়ি। অবরোধের একটাই কারণ, দীর্ঘদিনের বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা সব সহ্য করতে হয়েছে আমাদেরকে। আমরা যখন থেকে আমার জন্ম তখন থেকে এই রাস্তায় কোনোদিন মোরামও পড়েনি। পঞ্চায়েতকে দীর্ঘদিন জানানো হয়েছে। আগে ছিল তৃণমূলের সরকার, তৃণমূলের সরকার এসে বারবার প্রতিশ্রুতি দিয়েছে এমএলএ রাস্তা করে দেওয়া, কিন্তু করে দেয়নি। তারপর এলো বিজেপি, বিজেপি এসেও একই প্রতিশ্রুতি দিল গ্রামে এসে যে তোমাদের দীর্ঘদিনের দাবি রাস্তা সেটি করে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো রাস্তার কোনো কাজ হয়নি, শুরু হয়নি। তাই আমরা রাস্তার দাবিতে আজ পথ অবরোধে নেমেছি। কতদিন ধরে এই রাস্তা এরকম অবস্থা, খারাপ অবস্থায় রয়েছে? দীর্ঘদিন ধরে, যতদিন ধরে রাস্তা সেই ততদিন ধরে। 30 বছর। বর্ষার সময় কি অবস্থা হয় যে রোগী সময় কোনো গাড়ি যায় না রাস্তাতে, যার ফলে রুগীকে সাপে কামড়ালে, কোনো লোককে সাপে কামড়ালে তৎক্ষণাৎ গাড়ি পায় না, অ্যাম্বুলেন্স ঢুকতে যায় না, টোটো ঢুকতে যায় না। এবারে স্কুলের ছেলেরা স্কুল যেতে পায় না। আমরা ব্যবসাদার মানুষ, আমাদের ব্যবসা যেতে অসুবিধা। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে
7872933666 এবং 9434133666।